15 আগস্টে শেখ মুজিবুর রহমান নিখোঁজ হয়েছেন নাকি নিহত হয়েছেন এই বিষয়ে কিন্তু আমি ভীষণ ভীষণ কনফিউজড। কারণ ইলিয়াস আলীর স্ত্রীর মতোই শেখ হাসিনাও কিন্তু, ইলিয়াস আলীর স্ত্রী ওরা কিন্তু একটা ছবি নিয়ে ঘোরাঘুরি করে। যদি ইলিয়াস আলীকে কেউ মানে কি হঠাৎ করে দেখে, সন্ধান দেয়, সেটাই তাদের উদ্দেশ্য, পারপাস। এখন শেখ হাসিনা কিন্তু ইলিয়াস আলীর স্ত্রী ওই সমস্ত গুম পরিবারের মতো তার পিতার ছবিটা নিয়ে, এখন শেখ মুজিবুর রহমান কি গুম হয়ে গেছেন নাকি তিনি নিহত হয়েছেন? তাহলে কেন শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে এই যে সারা মাস ধরে, শোকের মাস না, সারা মাস সারা বছর দ্য এন্টায়ার নেশন মানে অতীতের মধ্যে বাস করতেছে। দে আর লিভিং ইন দ্য পাস্ট, দে আর নট টকিং অ্যাবাউট ফিউচার, অ্যাবাউট দ্য প্রেজেন্ট। সারা মাস সারা বছর একবার চিন্তা করতে পারেন? একবার চিন্তা করে দেখেন তো, আপনারা কি এই কথাটি কখনো চিন্তা করেছেন যে গত 11 বছর ধরে টানা ক্ষমতায় শেখ হাসিনা, এই 11 বছর আমরা কিন্তু অ্যাজ এ নেশন 11টি মাস শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছি, এবং এই সময়টা কিন্তু ডেড, আমরা কোনো কাজ করিনি। আমরা কিন্তু এই 11টি মাস একজন মৃত মানুষের জন্য কান্নাকাটি করে ব্যয় করেছি। এখান থেকে আমাদের কোনো রিটার্ন আসেনি। এখানে আমাদের সময়, আমাদের শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা 11 বছরে, হাজার হাজার লক্ষ লক্ষ কর্মঘণ্টা 11 বছরে, মানে শোক দিবস পালন করা হচ্ছে যে বাধ্যতামূলক, তা না হলে পরে আন্ডার থেরাপি। তো ঠিক আছে, আমরা ইনভেস্ট করেছি, কিন্তু 11 বছরে 11 ঘন্টার বদলে বা 11 দিনের বদলে অনেক দেশে জাতির পিতার মৃত্যু দিবস টিবস কোনো কিছুই পালন করে না। মহাত্মা গান্ধীর বেলা তো জন্মদিবস, মৃত্যু দিবস কোনো কিছুই না। ঠিক আছে, মুজিবের বেলায় আমরা একদিন পালন করব, তাহলে 11 দিন 2 সপ্তাহের কম। কিন্তু বাস্তবে আমরা 11 বছরে 11টি মাস কোনো কাজ করিনি। এবং কুমুলেটিভলি যে আমরা যদি সার্বিকভাবে হিসাব করি, মানে শেখ হাসিনা যতদিন পর্যন্ত ক্ষমতায় আছেন আমরা কিন্তু 50% সময় কাজ করিনি। শেখ হাসিনা যদি আরো 30 বছর ক্ষমতায় থাকেন, আমরা কিন্তু 15 বছর কাজ করব, 15 বছর শুধু ঘুমাবো। ঘুমিয়ে ঘুমিয়ে আমরা পাস্ট বিল্ডিং করব, আমরা অতীতে বিচরণ করব, আমরা বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করব না। শেখ হাসিনা কিন্তু অতীত ছাড়া কোনো কথা বলে না। শেখ হাসিনা সবসময় আমাদেরকে অতীতে ফিরিয়ে নিতে চায়। কেন? দিস এ হিউজ কনস্পিরেসি এগেইনস্ট দিস নেশন। তার সকল বক্তব্যই হচ্ছে যে সারা বছর ধরে যত কথা বলে, she talks about is 71 and 75. শেখ মুজিবুর রহমানের খুনি, শেখ মুজিবুর রহমানের লেগেসি, শেখ মুজিবুর রহমানের হিস্ট্রি, কবে কোথায় কি করেছেন, তিনি কত কীর্তিমান পুরুষ, তিনি এই করেছেন সেই করেছেন, 71, 75, এবং ডেড ম্যান জিয়াউর রহমান কি করেছে, শেখ মুজিবুর খুনিদেরকে আনতে হবে, তাদেরকে ফাঁসি দিতে হবে। জিয়াউর রহমান একজন কনস্পিরেটর, তাকেও ফাঁসি দিতে হবে, মরণোত্তর বিচার করতে হবে। জিয়াউর রহমান খারাপ, জিয়াউর রহমান খুনি, জিয়াউর রহমান এই করেছে, জিয়াউর রহমান ওই করেছে, জিয়াউর রহমানকে শাস্তি দিতে হবে, জিয়ারকে এই করতে হবে, জিয়াউর রহমানকে আমরা এইটা খুঁজে পেয়েছি, ওইটা খুঁজে পেয়েছি। শি ইজ অলওয়েজ মানে কি এটা নিয়ে জাবর কাটতেছে, খালি জাবর কাটে অতীত নিয়ে। কেন? দিস এ হিউজ কনস্পিরেসি টু keep us engaged into the past, not to see the future, not to see the present. বর্তমান এবং ভবিষ্যৎ থেকে আমাদেরকে ডিসকানেক্টেড রাখার জন্য এটা হচ্ছে একটা হিউজ কনস্পিরেসি, and we must understand that. তার বাবার মৃত্যু দিবস, জন্ম দিবস, এই দিবস ওই দিবস সবকিছু অ্যাডাপ্ট করলে পরে 50% of the year is unproductive. We are sitting idle doing nothing. Can we build a building in the past? Can you build anything in the past? If you invest, আপনি যদি $1,000 ব্যয় করেন, আপনি কি অতীতে কোনো বিল্ডিং বানাতে পারবেন? আপনি কি অতীতে গিয়ে সেখানে কোনো রকম রিসার্চ ডেভেলপমেন্ট করতে পারবেন? আপনি কি কোনো কিছু আবিষ্কার করতে পারবেন? আপনি পারবেন না। তাহলে শেখ হাসিনা এই যে 11 বছর ধরে 11 মাস শোকের মাস পালনে বাধ্য করলো, সেটা আপনারা কেন করেছেন? কেন না বলেননি? এখানে যত ইনভেস্টমেন্ট হয়েছে 11 মাসে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এবং কর্মঘণ্টা,
আমরা শোক দিবস পালন করেছি 11 মাস 11 বছরে, ইচ এন্ড এভরি সিঙ্গেল ডে, সভা সেমিনার, এইখানে ওইখানে মানে বাধ্যতামূলক পালন করতে হবে, তা না হলে পরে আন্ডার থেরাপি। শেখ হাসিনা আমাদেরকে তার বাবার জন্য কান্নাকাটি করতে বাধ্য করেছে, চোখে গ্লিসারিন দিয়েই হোক আর মরিচ বাটা দিয়েই হোক, সরিষার তেল দিয়েই হোক, কানতে হবেই, তা না হলে পরে শুলে চড়াবে। বুঝলাম, আমরা সব করেছি, আমরা শত শত কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে, ইলিয়াস আলীর মতো সেই নিখোঁজ বিজ্ঞাপন দিয়ে শেখ মুজিবুর রহমানকে টেলিভিশনের পর্দা দাঁড় করিয়ে রেখেছে 11 বছর। কিন্তু একবার চিন্তা করেন, রিটার্নটা কি? আপনি কি কোনো রিটার্ন পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে why you are investing into the past? You must always invest in the present and in the future. প্রতিটি সেকেন্ড is important and we must not forget that time is irreversible. টাইম অ্যান্ড টাইড। সুতরাং প্রতিটি সেকেন্ড আমাদেরকে মানে ধরে রাখতে হবে যে কিভাবে আমরা উন্নত কোনো কাজ করে এখান থেকে আমরা লাভ করতে পারি। We must profit from our time. Time makes us millionaire, billionaire. Time makes us somebody. মার্ক জাকারবার্গ, বিল গেটস, এগুলো কিন্তু এমনিতেই তৈরি হয় নাই। Because the country created a space for them, opportunity for them. The country invested into the future of the nation, not in the past. The country invested into the research and development. The country invested to create Mark Zuckerberg, Bill Gates, Elon Musk, Richard Branson in the research and development so that there can be somebody who is just like them. They did not invest into the graveyard. They do not invest into the graveyard. And exactly we are investing into the graveyard. We are putting all our money in the graveyard. We are putting most of our money in টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়াতে আমরা বিশাল মিউজিয়াম তৈরি করতেছি। ওইখানে আমরা জমি অধিগ্রহণ করে শত শত কোটি টাকার জমি, শত শত কোটি টাকার মোজাইক। মানুষ সেখানে গিয়ে কি দেখবে? একটা কবর। গোরস্থানে ইনভেস্ট করে কি লাভ হবে? গোরস্থান মাস্ট বি সিম্পল, দ্য মোস্ট হাম্বল। It should not be a fantasy kingdom. It should not be a six flag. ওটা বিনোদনের জায়গা হওয়া উচিত নয়। But Sheikh Hasina is doing exactly that. She's committing a crime against this nation. যখন কিনা সারা দেশ জুড়ে ডেঙ্গু পাড়া, তখনও সে টুঙ্গিপাড়া। কতগুলো ক্রাইসিস একসঙ্গে। শেখ হাসিনা কি ফিউচার নিয়ে, প্রেজেন্ট নিয়ে কোনো কথা বলে? সে কি এই সমস্ত ক্রাইসিস ওভারকাম করার জন্য একটি গভর্নমেন্টের যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সে কি কোনো পদক্ষেপ নিতে পেরেছে? যার কিনা ওয়ার্ড কমিশনার হওয়ার যোগ্যতা নাই, সে যখন প্রধানমন্ত্রী হয়ে বসে থাকে তখন তার জন্য অতীত মন্থন করা ছাড়া, অতীতে জাবর কাটা ছাড়া কোনো উপায় নাই। She is doing exactly that because she doesn't know a damn thing. So always she's talking about 71 and 75. শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে ফাঁসি। সো লেটস গো ক্যাচ দ্য শেখ মুজিবুর রহমানের খুনি। চলো আমরা খুনি রশিদ, খুনি অমুক, খুনি তমুক এদেরকে আমেরিকা থেকে, ক্যানাডা থেকে নিয়ে আসি। সেই জন্য সারা বছর আমরা খালি খুনিদের সন্ধানে মন্থন করতে থাকি, জাবর কাটতেই থাকি। কিন্তু এরপরেও যত মানুষ খুন হয়েছে এদের নিয়ে কোনো কথা বলবো না। আমরা সাগরুনের খুন নিয়ে কথা, আমরা বিডিআর নিয়ে, আমরা তকির নিয়ে, আমরা যারাই কিনা আমাদের দেশে যে গুম খুন হচ্ছে, ইলিয়াস আলী চৌধুরী, কিচ্ছু বলবো না। আমরা শুধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে ধরার জন্য উই মাস্ট বি লিভিং ইন দ্য পাস্ট। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট শেখ হাসিনা ইজ ডুইং। একটা মাস, সারা মাস শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে রেখে শেখ হাসিনা কি বলতে চায়? তার বাবা নিখোঁজ, গুম হয়েছে অগাস্ট মাসের 15 তারিখে। বিশ্বের কোথাও কিন্তু এইরকম একটা দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনা হ্যাজ বিকাম বিয়ন্ড এ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। মানে ওয়ার্ল্ড রেকর্ড করার বাইরে চলে গিয়ে সে নিজেই নিজের একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। এই জন্মদিবস, মৃত্যু দিবস তার বাবাকে নিয়ে 71,
65, 49. Who wants to know? Who cares about what happened in the past? Can we build a building in the past? Can we make a skyscraper in the past? No. So we must invest in the future and in the present. Research and development. How to build entrepreneurship. How to make Mark Zuckerberg. সেগুলো করার বদলে আমাদের সন্তানদেরকে বানিয়েছে মুজিব সৈনিক। এরা সমস্ত চাপাতি নিয়ে খালি ঘোরাফেরা করে, এরা খালি কোপাকপি করে, কারণ দে লিভিং ইন দ্য পাস্ট, দে নেভার কেম আউট অফ দ্য পাস্ট। দ্যাটস দ্য প্রবলেম। 100 বছরের জন্য জন্মবার্ষিকী পালনের একটা ট্রেন্ড এখন প্ল্যাটফর্মে বসে আছে, জন্মশতবার্ষিকী। এটা হিউজ কনস্পিরেসি। হাজার কোটি টাকা বরাদ্দ, সবকিছু হচ্ছে যে টয়লেটে ফ্লাশ করে দিলে যেরকম ড্রেনের মধ্যে চলে যায় মলমূত্রের মতো। হাজার কোটি টাকা বরাদ্দ জন্মশতবার্ষিকী। একদিকে চলতেছে পুরা এই শোকের মাস, সেখানে শত কোটি টাকা সবগুলো হচ্ছে টয়লেটে। যত ইনভেস্ট করলাম এগুলোর কোনো রিটার্ন নাই। শত কোটি টাকা ব্যয় করে যে শেখ মুজিবুর রহমানের 15 আগস্ট নিয়ে যত অনুষ্ঠান করেছে, শত একটা রিটার্ন নেই, একটা পয়সাও পাবে না। এই টাকাগুলি দিয়ে হসপিটাল বানানো যেত, এই টাকা দিয়ে হার্ট সার্জারি করা যেত, অনেক গরিব মানুষের উপকার করা যেত, অনেকের জন্য বাড়ি বানিয়ে যেত, বন্যার জন্য এই সেই নানান রকম চামড়া শিল্প, পাট শিল্প, তারপরে কাগজ শিল্প। কোনো লাভ হইল না। এগুলো সমস্ত 11 বছর ধরে আমরা কিন্তু 1 মাস ধরে এগুলাই করতেছি। তারপরে সারা বছর ধরে আমরা 6 মাস কোনো কাজ করি না। তারপরে এখন হচ্ছে জন্মশতবার্ষিকী। শেখ হাসিনা হাজার কোটি টাকার বরাদ্দ দিয়ে চুরি চামারির টাকা, ঘুষ চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত রকম আমাদের ফিনান্সিয়াল ক্রিমিনাল সালমান এফ রহমানদের মতো যারা কিনা সমস্ত দানব, এদের কাছ থেকে টাকা নিয়ে দেশটাকে লুটপাট করে জন্মশতবার্ষিকী, এই জন্মশতবার্ষিকীর নামে আমাদেরকে 100 বছর পিছিয়ে দেওয়ার জন্য যে একটি কনস্পিরেসি, অর্থাৎ আমাদেরকে 100 বছর আগে নিয়ে যাবে। এই যে ডিস্ট্রাকশনটা করেছে 1 মাস ধরে, এটা যথেষ্ট নয়। দিস ইজ নট এনাফ ফর শেখ হাসিনা। She must destroy us more. She must keep us engaged into the past. For the whole year, she will do this. She will keep us engaged into the Janmashatabarshiki, and we will be always talking about Sheikh Mujib, his legacy, his time, what he did, his effort, his family, his this, his that, blah, blah, blah. So we must say no. We must stop this train. This is detrimental towards our future and specifically to the young generation. For the sake of this generation, for the sake of the country, we must say no to Janmashatabarshiki. And মাসব্যাপী এই কি বলে অগাস্ট মাসব্যাপী যে মৃত্যু বার্ষিকী পালন, এগুলো বন্ধ করে দিতে হবে। দিস ইজ এ ক্রাইম, ইট ইজ এ ক্রাইম এগেইনস্ট আওয়ার নেশন, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। দিস very destructive and poisonous. So we must resist and we must say no against all this conspiracy Sheikh Hasina is doing. That's all.